السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. প্রাণ উপস্থিতি আমাদের সাথে বন্ধুগণ, ইসলামী ফিকাহ ক্লাসে আমরা ইতিপূর্বে পানির পবিত্রতা এবং অপবিত্রতা সম্পর্কে এবং এই সংক্রান্ত জরুরি কিছু মাসাইল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পাত্র বা বাসন কোসন সম্পর্কে আলোচনা করব, কারণ আমরা পানি পাত্রে রেখে তারপরে সেটা ব্যবহার করি ওযু বা গোসলের জন্য। তাহলে অবশ্যই আমাদের সেই পাত্র সম্পর্কে জানা থাকা প্রয়োজন। পাত্র বলতে আমরা বুঝি ওই সকল বাসন কোসন যেগুলোতে আমরা খাদ্যদ্রব্য বা পানি জাতীয় জিনিস রাখি, বা যেখানে পানি রেখে ওযু গোসল ইত্যাদি করি বা প্রয়োজনে ব্যবহার করি। তো ইসলামে এই সংক্রান্ত আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা রয়েছে। পাত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এক সময় মাটির পাত্র ব্যাপক পরিমাণে ব্যবহৃত হতো, তারপরে কাঁসা, তামা, পিতল এগুলো ব্যবহৃত হতো, অ্যালুমিনিয়াম, সিরামিক, প্লাস্টিক, লোহা, কাঠ এবং চামড়া ইত্যাদি নানা ধরনের পাত্রের প্রচলন রয়েছে। তো এই পাত্রগুলো ব্যবহারের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে যে যত প্রকার পাত্র রয়েছে সকল প্রকার পাত্র ব্যবহার করা যায়, শরীয়তে যেটা নিষেধ করেছে শুধু সেটা ছাড়া। যত প্রকার পাত্র রয়েছে সকল প্রকার পাত্র আমরা খাদ্য পানীয় বা ওযু গোসলের জন্য ব্যবহার করতে পারি, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে শুধুমাত্র যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা বাদ দিয়ে ইসলামের মূলনীতি হচ্ছে দুনিয়াবি সকল বিষয় আমাদের জন্য হালাল। দুনিয়াবি সকল জিনিস, খাদ্য পানীয়, পোশাক, বাসন কোসন ইত্যাদি সবকিছু আমাদের জন্য হালাল। শুধু ওইটাই হারাম যেটা ইসলাম নিষেধ করেছে, এর বাইরে অন্য কিছু হারাম বলার সুযোগ নেই। তাহলে আমরা দেখি এই যে বিভিন্ন জিনিসের তৈরি পাত্র, এগুলোর মধ্যে ইসলামে কিসের তৈরি পাত্র ব্যবহার করা আমাদের জন্য নিষেধ করেছে। এ মর্মে প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাশরাবু ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লা তালবিসু ad-দিবাজ ওয়াল হারির ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। যে তোমরা স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পাত্রে খাদ্য বা পানীয় গ্রহণ করো না। তোমরা স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্রে পানাহার করো না, এবং চিকন কিংবা মোটা রেশমি পোশাক পরিধান করো না, কেননা এগুলো দুনিয়াতে তাদের জন্য, এগুলো দুনিয়াতে তাদের জন্য, মানে কাদের জন্য? কাফিরদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এগুলো রেখেছেন কোথায়? জান্নাতে। অর্থাৎ এগুলো আখিরাতে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন, যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো। বরং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাত্র দান করবেন সেগুলো এই দুনিয়ার স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড অথবা এর থেকে দামি যদি কোনো কিছু থাকে তার থেকেও বেশি মূল্যবান। এটা কত বেশি মূল্যবান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। প্রিয় সাথী বন্ধুগণ, তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্মান আমরা উপভোগ করতে পারবো, এবং সেখানে এই দুনিয়ার সকল নিয়ামত থেকে অধিক মূল্যবান, কত মূল্যবান, যেটা মানুষের কল্পনাতেও কখনো আসেনি, কোনো চক্ষু তা কখনো অবলোকন করেনি এবং কোনো কর্ণ তা কখনো শ্রবণ করেনি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যে নিয়ামত রাজি প্রস্তুত রেখেছেন জান্নাতবাসীদের জন্য, সেগুলো মানুষের কল্পনাতীত, মানুষের চিন্তারও বাইরে। মানুষ কি চিন্তা করতে পারে যেটা সে কোথাও দেখেছে
তো ওইটার অনুরূপ অথবা কাছাকাছি একটা জিনিস কল্পনা করতে পারে। কিন্তু রব্বুল আলামিন জান্নাতে যে সকল নিয়ামত জান্নাতবাসীর জন্য রেডি করে রেখেছেন, সেটা এত বেশি মূল্যবান, এত বেশি সুন্দর, যেগুলো মানুষের ধারণাতে কল্পনার চেয়ে বেশি, কল্পনা করা সম্ভব নয়। চোখে দেখা তো দূরে থাক, কানে শোনা তো দূরে থাক। প্রিয় বন্ধুগণ, তাহলে কেউ যদি জান্নাতে সেই নিয়ামত সামগ্রী উপভোগ করতে চায়, তাহলে এই দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পাত্রে পানাহার করাকে নিষেধ করেছেন। অনুরূপ ভাবে সকল প্রকার পোশাক আমাদের জন্য হালাল, সেটা যে কিছু থেকে তৈরি হোক না কেন। তবে নিষেধ হচ্ছে রেশমি সুতা থেকে যেটা তৈরি, সেটা রেশমের তৈরি পোশাক পুরুষদের জন্য হারাম। আর স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, এটা নারী পুরুষ সকলের জন্য হারাম। কিন্তু রেশমের ক্ষেত্রে কথা হলো এটি শুধু পুরুষদের জন্য হারাম, নারীদের জন্য হালাল। অনুরূপভাবে স্বর্ণ রৌপ্যের ব্যাপারে কথা হচ্ছে, যদি আমরা ব্যবহারের প্রসঙ্গে আসি, স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা হারাম, রূপা ব্যবহার করা জায়েজ। আর নারীদের জন্য স্বর্ণ এবং রৌপ্য উভয়টাই জায়েজ। এগুলো সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, যেমন আমরা ঘড়ি, মানে ঘড়ি যদি ইউজ করি, যেভাবে যেমন ঘড়ি স্বর্ণ বা রৌপ্যের তৈরি ঘড়ি হলে মেয়েরা অনায়াসে ব্যবহার করতে পারে, শরীরে কোনো বাধা নেই। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের তৈরি ঘড়ি ব্যবহার করা জায়েজ নেই, তবে রূপার তৈরি হলে জায়েজ আছে। আংটি, নারীরা স্বর্ণ হোক রৌপ্য হোক যে কোনো কিছু থেকেই তৈরি হোক না কেন, সেটা তাদের জন্য ব্যবহার করা বৈধ। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, রূপার তৈরি জায়েজ। স্বর্ণ এবং রূপর থেকে দামি আরেকটা জিনিস আছে, সেটার নাম কি? ডায়মন্ড, আরবিতে বলা আলমাস। এটা ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ? হাদিসে যেহেতু এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসে নাই, অতএব সেটা জায়েজ। কারণ শরীয়তের মূলনীতি হচ্ছে যে দুনিয়াবি সবকিছুই হালাল, যতক্ষণ পর্যন্ত ইসলামে সেটাকে নিষিদ্ধ না করা হয়। অর্থাৎ যেটাকে নিষিদ্ধ করা হয়েছে শুধু সেটাকে হারাম বলা যাবে, এর বাইরে কোনো কিছুকে হারাম বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার তৈরি আংটি ব্যবহার করতেন, রূপার তৈরি আংটি ব্যবহার করতে। অতএব একজন পুরুষ যদি চায়, রূপার তৈরি আংটি ব্যবহার করতে পারে, ঘড়ি ব্যবহার করতে পারে, চশমার ফ্রেম ব্যবহার করতে পারে, জামার বুতাম হিসেবে রূপার তৈরি বুতাম ব্যবহার করতে পারে। কিন্তু ব্রেসলেট ব্যবহার করা যাবে পুরুষদের জন্য? ব্রেসলেট, হাতে যে ব্রেসলেট ব্যবহার করে, গলার মালা, কানের দুল, এগুলো কি পুরুষদের জিনিস? এগুলো কি পুরুষদের জন্য ব্যবহারযোগ্য জিনিস? এগুলো তো নারীদের সৌন্দর্য, নারীদের রূপসজ্জার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছে। অতএব কোন অলংকার পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ নাই, চাই সেটা স্বর্ণের হোক, রৌপ্যের হোক, অথবা সিটি গোল্ড হোক, ইমিটেশন বা অন্য যা কিছু থেকেই তৈরি হোক না কেন। কোন অলংকার পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ নাই, কারণ এটা হচ্ছে তাশাব্বুহ বিন নিসা, মহিলাদের সাথে সাদৃশ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং লানতযোগ্য কাজ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিন রিজালি বিন নিসা ওয়া লা'নাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল। যে সকল পুরুষেরা বেশভূষা, পোশাক আশাক এবং কথা বলার স্টাইল, চলাফেরার স্টাইল, এগুলোর ক্ষেত্রে নারীদের সাদৃশ্য অবলম্বন করবে, অথবা যে সকল নারীরা পোশাক আশাক, জুতা জামা, কথা বলার স্টাইল, চলার ধরন, এইগুলোর ক্ষেত্রে কোনো পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহর পক্ষ থেকে তারা অভিশপ্ত, অর্থাৎ আল্লাহর লানত তাদের বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। আর ইসলামের বিধান হচ্ছে, কোন বিধানের ক্ষেত্রে যদি আল্লাহর লানতের কথা বলা হয়, অথবা রাসূলের লানতের কথা বলা হয়, যে রাসূল লানত করেছেন, অথবা ফেরেশতাগণ লানত করবে, অথবা সমগ্র মানব জাতির পক্ষ থেকে লানত বর্ষিত হবে, এরকম কিন্তু বহু হাদিস আছে। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। এগুলো কি? কাবিরা গুনাহ। অর্থাৎ পুরুষদের জন্য নারীদের
সাদৃশ্য অবলম্বন করা কাবিরা গুনাহ। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমরা মূল কথা ফিরে আসি। আমাদের আলোচনা চলছিল যে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পাত্রে পানাহার করা। তো এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুরুষ এবং নারী সকলের জন্য। আর রেশমের পোশাক এটা পুরুষদের জন্য নিষিদ্ধ, নারীদের জন্য বৈধ। প্রিয় বন্ধুগণ, কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। এগুলো হচ্ছে দুনিয়াতে ওদের জন্য, অর্থাৎ যাদের কাছে দুনিয়াটাই সবকিছু, আখিরাতে কোনো কিছু নেই। দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, মরে গেলে জাহান্নামে চলে যাও, অর্থাৎ কাফেররা। আখিরাতে এদের কোনো কিছু নেই। কিন্তু আমরা তো বিশ্বাস করি যে এই দুনিয়ার জীবনটা খুবই সামান্য। এই দুনিয়ার জীবন শেষে আরেকটা জীবনে আমরা প্রবেশ করব, যে জীবনটা হচ্ছে অনন্তকালের জন্য, যেখানে আর আমরা মৃত্যুবরণ করব না। সেই স্থায়ী জীবনের প্রস্তুতি নিতে চাই, বা সেখানে আমরা সুখময় জীবন লাভ করতে চাই। মুমিন হিসেবে এটা আমরা বিশ্বাস করি, ঠিক না ঠিক? অতএব একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এই ক্ষণস্থায়ী এবং সাময়িক জীবনে আনন্দ উপভোগ থেকে, শরীয়তে যা নিষেধ করা সেটা থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে জান্নাতে তার জন্য যে মহা নিয়ামত সামগ্রী, মহামূল্যবান নিয়ামত সামগ্রী প্রস্তুত রেখেছেন সে অনন্তকালের জন্য, সেটা গ্রহণের জন্য আগ্রহী হওয়া এবং সেটার জন্য প্রস্তুতি নেওয়া। তো যাই হোক সাথী বন্ধুগণ, আলেমগণ বলেছেন কেউ যদি দুনিয়াতে কোনো ব্যক্তি, চাই পুরুষ হোক কিংবা নারী হোক, স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পানাহার পাত্র বা পাত্র পানাহারের জন্য ব্যবহার করে, তাহলে সে মূলত কাফেরদের সাদৃশ্য অবলম্বন করলো। কাফেরদের সাদৃশ্য অবলম্বন করলো, যার কারণে আখিরাতে সে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো ধর্মের ধর্মীয় কিংবা রীতিনীতি বা সাংস্কৃতিক ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করবে, যেই ব্যক্তি অন্য কোনো ধর্মের ধর্মীয় অথবা রীতিনীতি কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। অতএব কেউ যদি পানাহারের ক্ষেত্রে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করে, তাহলে সে প্রকারান্তরে কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন। অতএব কোনো মুমিন ব্যক্তির জন্য যে আখিরাতে অনন্ত জীবন লাভ করতে চায়, আখিরাতে জান্নাতের সুখ সামগ্রী অর্জন করে নিজেকে ধন্য করতে চায়, তার জন্য আবশ্যক হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের তৈরি কোনো গ্লাস, চামচ, প্লেট অথবা অন্য কোনো পাত্র ব্যবহার থেকে বিরত থাকা। সাথী বন্ধুগণ, আমরা রেশমের বিষয়টি আরেকটু ক্লিয়ার করি। রেশমের বিষয়টা এখানে দিবাজ এবং হারির। দিবাজ শব্দের অর্থ হচ্ছে মোটা রেশম, হারির মানে হচ্ছে খুব পাতলা রেশম। রেশম বলতে আমরা কি বুঝি? রেশম বলতে বোঝায় যে রেশমের একটা পোকা রয়েছে, যেটাকে কি পোকা বলা হয়? রেশম পোকা বা তুত পোকা বলা হয়, যেটা তুত গাছের পাতা খেয়ে তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কৌশল দিয়েছেন, বিশেষ প্রক্রিয়ায় সুতা তৈরি করে। এটা আমাদের দেশে বেশ কিছু এলাকায় এই পোকাগুলো চাষাবাদ করা হয়, অর্থাৎ তুত গাছ লাগিয়ে সেই পাতাগুলো ওই পোকাগুলোকে খাওয়ানো হয়। এরপরে সেই পোকা তারা যে পায়খানা করে, ওইটা বিশেষ প্রক্রিয়ায় এটা সুতা হিসেবে বের হয়। হ্যাঁ, গরম পানিতে সিদ্ধ করে সেটা বের করে তারা বিশেষ কৌশলে, বিশেষ পদ্ধতিতে তারা এই সুতাটা বের করে। এটা খুবই দামি পোশাক হিসেবে পরিগণিত হয় এবং অভিজাত শ্রেণীর লোকেরা বা ধনী মানুষের সাধারণত এই ধরনের পোশাক পরে থাকে, যেটাকে ইংরেজিতে বলা হয় সিল্ক। আমরা বাংলায় সেটাকে রেশম হিসেবে চিনি। এটা শরীয়তে
পুরুষদের জন্য হারাম, তার নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? জায়েজ করেছেন। এটা নারীদের জন্য, নারীরা তারা শাড়ি, রেশমের শাড়ি কিংবা অন্য যে কোনো পোশাক হিসেবে তারা ব্যবহার করতে পারে, সেটা নিষেধাজ্ঞা নেই, শুধু পুরুষদের জন্য এটা হারাম। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বাজারে এক ধরনের সিল্ক পাওয়া যায় যেটা মূলত কেমিক্যাল থেকে তৈরি, যেটা ওই রেশম পোকা থেকে বা তুঁত পোকা থেকে তৈরি নয়, সেটা কেমিক্যালি এটা তৈরি করা হয়েছে। এটাকেও বাজারে সিল্ক হিসেবে আখ্যায়িত করা হয়। শরীয়তে এই রেশম বা এই সিল্ক কি ব্যবহার করা যায়? এতে কোনো সমস্যা নেই, এটা যায়। অর্থাৎ একজন পুরুষ সে চাইলে যেটা কৃত্রিম উপায়ে কেমিক্যালের মাধ্যমে যেই রেশমি সুতা দিয়ে তৈরি করা হয় যে পোশাক, যেমন পাঞ্জাবি অথবা আরো যে সকল পোশাক তৈরি হয়, এই যে পুরুষ সেটা অনায়াসে ব্যবহার করতে পারে, শরীয়তে কোনো বাচ্চাতে নিষেধাজ্ঞা নেই। কিন্তু খাঁটি রেশম বা খাঁটি পোকা থেকে তৈরি যে সিল্ক, সেটা ব্যবহার করা নিষিদ্ধ, চাই সেটা মোটা হোক কিংবা চিকন হোক। প্রিয় বন্ধুগণ, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে পানাহারের ক্ষেত্রে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র পুরুষদের জন্য যেভাবে হারাম, নারীদের জন্য ঠিক একইভাবে হারাম। কিন্তু রেশমের তৈরি পোশাক পুরুষদের জন্য হারাম, কিন্তু নারীদের জন্য হালাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ বিষয়ে সঠিক বুঝ দান করুন করি আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটি বিষয়, যে কোনো একটা পাত্র যদি পাত্রটা অন্য কোনো ধাতু থেকে তৈরি, কিন্তু তার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে, কোনো একটা পাত্র হয়তোবা অন্য ধাতু থেকে তৈরি কিন্তু তার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে, তাহলে সেটা ব্যবহার করা যাবে কিনা? এটা ব্যবহার করা যাবে না, যাই। হ্যাঁ, যেহেতু এটার সাথে স্বর্ণের মিশ্রণ ঘটানো হয়েছে বা স্বর্ণ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে উপরে, মানে স্বর্ণের দ্বারা রং করা হয়েছে। তবে স্বর্ণালী রং করা হলে সেটা কিন্তু ভিন্ন জিনিস, অর্থাৎ স্বর্ণ নয় কিন্তু সোনার মতো রং, সোনালী রং যেটাকে বলা হয়, বা গোল্ডেন কালার যদি করা হয়, কিন্তু ওটা যদি গোল্ড না হয়, বরং শুধু কালার হিসেবে গোল্ড কালার হয়, তাতে কোনো সমস্যা নেই। মূলত যারা স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পাত্রে পানাহার করে, এদের ভিতরে এক ধরনের অহংবোধ কাজ করে, এরা অহংকারী হয়ে ওঠে। এই দুনিয়ার বিলাসিতায় তারা মত্ত হয়ে তারা এই জিনিসগুলো ব্যবহার করে। ভাই, যেখানে গরিব মানুষ দুমুঠো খাওয়ার জন্য জীবন সংগ্রাম লিপ্ত, আর সেখানে আরেকজন বিলাসিতায় মত্ত হয়ে স্বর্ণের তৈরি গ্লাস, চামচ, প্লেট ইত্যাদি ব্যবহার করছে, এটা গরিব মানুষের অন্তরকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক না বেঠিক? তো যাই হোক সাথে বন্ধুগণ, এটা হচ্ছে অহংকারীদের কাজ। একজন বিনয়ী মানুষ এই কাজটা করতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতে প্রস্তুত রেখেছেন। দুনিয়ার এই সামান্য এই বিলাসিতাকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে বহু 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 মূল্যবান আসবাব সামগ্রী এবং নিয়ামত রাজি আমাদেরকে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমরা জান্নাতবাসী হতে পারি। আর আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়াই হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। অতএব আমাদের কর্তব্য আল্লাহর বিধানকে বিনা প্রশ্নে মেনে নেওয়া। আর যার মধ্যে এই মনোভাব থাকবে, আল্লাহর বিধানকে যে ব্যক্তি মেনে নেবে, সেই প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেন আমরা সেখানে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মহামূল্যবান আপ্যায়ন, মহামূল্যবান আসবাব সামগ্রী, বাসস্থান আদি প্রস্তুত করা হয়েছে আমাদের জন্য, জান্নাতবাসীর জন্য, রব্বুল আলামিন আমাদেরকে সেগুলো গ্রহণ করার তৌফিক দান করেন করি, আল্লাহুম্মা আমিন।